বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতেই আমার পরিচয়টা আপনাদেরকে দিচ্ছি। আমি মোহাম্মদ রাজু আহমেদ রুবেল, আর কে এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটা হচ্ছে তিতির পাখি নিয়ে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা তিতির পালন করবেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, তিতির পাখির শেডটা একটু খোলামেলা পরিবেশে করার চেষ্টা করবেন। তিতির পাখির শেডটা যত খোলামেলা করবেন ততই ওদের রোগ ব্যাধি কম হবে। এই হচ্ছে আমাদের রানিং প্যারেন্টসের ঘর। দেখেন আমাদের প্যারেন্টসগুলোর কোয়ালিটি কত সুন্দর। আমি নতুন খামারি ভাইদের উদ্দেশ্যে বলছি, ডিমের মুরগি আপনারা যদি ভালোভাবে রেডি না করতে পারেন, সেই ক্ষেত্রে লাভের জায়গায় আপনাদের লস হয়ে যেতে পারে। কারণ ডিমের মুরগি যদি ভালোভাবে রেডি না করেন, পর্যাপ্ত পরিমাণ ডিম পাওয়া যাবে না। আর যদি ডিমের মুরগিগুলো অসুস্থ থাকে, সেই ক্ষেত্রে বাচ্চাগুলো অসুস্থই হবে। এই সমস্যার কারণে খামারির লস হতে পারে। সেই কারণেই বাচ্চা থেকে ভালোভাবে পরিচর্যা করতে হবে। আপনারা যে সকল ভাইয়েরা বাচ্চা সংগ্রহ করবেন, আসলে বাচ্চাগুলো একটু দেখে সংগ্রহ করবেন, বাচ্চাগুলো সুস্থ কিনা। লাভের জায়গায় লসও হয়ে যেতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলেই অনেকের ব্যবসায় লস হলে ব্যবসা করার মতো মন মানসিকতা থাকে না। অনেকেরই মন মানসিকতা থাকলেও অর্থ থাকে না। দর্শক, মূলত আমার এই ঘরটা হচ্ছে ফ্লোর করা। অনেকেই নিচে তুষ অথবা কাঠের গুঁড়ো দেয়। আমার এই ঘরটায় বালু দেওয়া আছে। দেখেন ঘরটা কত শুকনো, কত সুন্দর। এর আগের অনেক ভিডিওতেই আমি আপনাদেরকে এই কথাটা বলছি। অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন, ভাই আমার ঘরের তো অনেক সমস্যা, গ্যাস হয়ে যাচ্ছে। আসলে ঘরে বালু দেওয়াটা ইম্পর্টেন্ট একটা বিষয়। মাচা করলে হচ্ছে সবচেয়ে বেটার। যে আসলে মাচা না করতে পারবেন, ফ্লোর করা ঘরে পালন করতেছেন, তারা অবশ্যই বালু দেওয়ার চেষ্টা করবেন। বালু দিলে ঘরটা অনেক ভালো থাকে। অনেকেই আমাকে ফোন দিয়ে অনেক সময় জিজ্ঞাসা করে, ভাই তিতির পাখির কি কি ভ্যাকসিন করতে হয়। তাদের উদ্দেশ্যে বলছি কথাটা, আসলে তিতির পাখির ভ্যাকসিন মূলত রানীক্ষেত এবং গাম্বুরো, এই দুইটা ভ্যাকসিন করলেই হয়। দ্বিতীয়ত অন্য কোনো ভ্যাকসিন করার প্রয়োজন হয় না, আমি যতটুকু জানি আর যতদিন ধরে তিতির পাখি পালন করতেছি ওই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম। তিতির পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে অনেক ভালো, যার কারণে তিতির পাখির চাহিদা আমাদের দেশে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তিতির পাখির গোশের কোয়ালিটি আসলে অনেক সুন্দর। যারা যারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর যারা যারা এখনও খান নাই অবশ্যই খেয়ে দেখবেন আমি সত্য কথা না মিথ্যা কথা বলছি। ওই জন্যই আগে মানুষ শৌখিনভাবে তিতির পাখি পালন করত, এখন বাণিজ্যিকভাবে তিতির পাখি পালন করে। আপনারা যদি ইচ্ছা করেন যে আমি বাড়ি 10টা তিতির পাখি পালন করব, সেই ক্ষেত্রে আপনাদের গোশের চাহিদা এবং কি পাশাপাশি ডিমের চাহিদাও পূর্ণ হবে। তিতির পাখির ডিম খেতে অনেক সুন্দর এবং পাশাপাশি বাড়ির সৌন্দর্যও বৃদ্ধি পাবে। আমাদের কাছে তিতির পাখির জিরো বাচ্চা থেকে বড় সাইজের তিতির পর্যন্ত পাওয়া যায়। যদি কারো প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে, ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে। যদি কারো বাচ্চার প্রয়োজন হয় ওই নাম্বারে যোগাযোগ করবেন। দেখেন আমাদের বাচ্চার কোয়ালিটি কত সুন্দর। এই হচ্ছে আমাদের 10 দিন বয়সী বাচ্চা। আমরা খামার থেকে বাচ্চা সেল করে থাকি, আর যদি কোনো ভাই খামারে না আসতে পারেন, সেই ক্ষেত্রে আমরা পরিবহনের মাধ্যমেও সেল করি, কিন্তু আমাদের পেমেন্ট আগে করতে হয়। সব থেকে ভালো হচ্ছে খামারে এসে বাচ্চা নেওয়াটা। আমার প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন, আর যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।